নমস্কার। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আগের পর্বে আমরা আলোচনা করেছি 34 নম্বর শ্লোক পর্যন্ত। 34 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে এই ধর্মযুদ্ধ থেকে তোমার চলে যাওয়া উচিত নয়, এই ধরনের সুখকর উচিত কর্ম ত্যাগ করা উচিত নয়। তারপরে বললেন, আর যদি ত্যাগ করো তাহলে তোমার পাপ হবে। আর কি হবে? আর বলছিলেন 34 নম্বর শ্লোকে লাস্ট যেটা আলোচনা করেছি, সেখানে বললেন, অকীর্তিন চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতিরিচ্যতে। অর্থাৎ যদি তুমি এই রকমের কাজ ত্যাগ করো, অকীর্তিকর ব্যাপার হয়ে যাবে, তাহলে তোমার সবাই, ভূতানি সবাই তোমার অনেক নিন্দে করবে। কথয়িষ্যন্তি তে অব্যয়ম মানে একদম এন্ডলেসলি নিন্দে করবে। আর সম্মানিত ব্যক্তি কাছে এই ধরনের যদি অসম্মান হয়, অকীর্তিকর ঘটনা ঘটে, সেটা মৃত্যুর থেকেও বেশি কষ্টকর। মরণাদতি বিচ্ছতে। অর্থাৎ অর্জুনকে উনি বলছেন যে উচিত কাজ না করলে সামাজিক দিক থেকেও কিরকমভাবে অপদস্থ হতে হয়, অত্যন্ত অসম্মানিত হতে হয়। এ আমাদের জীবনের সকলের জন্য সত্য। অর্থাৎ সবাইকে উনি বলছেন যে আমাদের প্রত্যেকেরই উচিত কাজ করা উচিত, তা কখনো ত্যাগ করা উচিত নয়। এরপরে 35 নম্বর শ্লোক ভগবান এই আলোচনাটাই অর্জুনকে বুঝিয়ে চলেছেন। একই কথা অর্জুনকে ভগবান নানান ভাবে বলেছেন। আমরা যখন গীতা আরো আলোচনা করব, আমরা দেখব যে একই কথা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পরিপ্রেক্ষিত দিয়ে, বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে ভগবান বুঝিয়ে চলেছেন। এখানে ভগবান আবার বলছেন 35 নম্বর শ্লোকে, বলছেন, ভয়াদ রণাদ উপরতং মংশন্তে তং মহারথা যেষাং চ ত্বং বহুমত ভূত্বা যাস্যসি লাঘবম। বলছেন, এর আগের শ্লোকে বলেন সমাজের সবাই নিন্দে করবে। এইবারে উনি এটাকে ছোট করে অর্জুনের একেবারে চোখের সামনে নিয়ে এলেন। বলছেন, ভয়াদ রণাত উপরতং মংশন্তে ত্বং মহারথা। বলছেন যে তোমাকে মহারথা, অর্থাৎ বিরুদ্ধ পক্ষে যে সমস্ত মহারথী, সেই সব বীর যারা রয়েছেন, যাদেরকে তুমি গুরুজন বলে, আত্মীয় বলে মনে করেছো, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব বীররা রয়েছেন, তারা কি মনে করবে? মংশন্তে দান, তোমাকে কি ভাববে ভয়াদ রণাত উপরতং, তুমি ভয় পেয়ে পালিয়ে গেছ। অর্জুন ভয় পেয়েছেন কিনা আমরা বুঝতে পারি, ভয় একটু পেয়েছেন অর্জুন। আমার মনে হয় সকলেরই তাই মনে হয়, একটু ভয়ও পেয়েছেন। কিন্তু অর্জুন কিন্তু ভয়ের কথাটা কখনো বলেননি। অর্জুন অজস্র যুক্তি দিয়েছেন কেন তার জন্য যুদ্ধ করা উচিত নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে একটু ভয়ও হয়তো পেয়েছেন, তাই ভয়ের কথাটা উনি এখানে বললেন। নিজে আমি মনে করব বলেননি। ভগবান বলেন, দেখো তুমি যদি ছেড়ে যাও তাহলে আমি মনে করব যে হ্যাঁ তুমি ভয় পেয়ে চলে গেছো। বলছেন যে মহারথ, যারা এই মহাবীর তোমার সামনে যারা উপস্থিত তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য, তারা কেউ ভাববে না যে তুমি কত বড় দার্শনিক, কত বড় সাধু পুরুষ, কত বড় মনীষী, কত বড় মহাপুরুষ, যে তুমি এই মানবিক দিকগুলিকে দেখে এই সমস্ত জীবনের যা যা আদর্শ, সেইগুলোকে সম্মান দেওয়ার জন্য, সেইগুলি পালন করার জন্য তুমি আমাদের সঙ্গে যুদ্ধ না করে তুমি চলে গেছো। তা তারা ভাববে না। তারা কি ভাববে? বলছেন ভয়াদ রণাদ উপরতং, তুমি ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছো। একেবারে প্র্যাকটিক্যাল কথা অর্জুন বলছেন। আমাদের সমাজেও তাই। কেউ যদি অন্য কোনো কারণে কোনো উচিত কাজ না করে, তার কাছে যুক্তি থাকতে পারে, কিন্তু অন্য লোক কি সেই যুক্তি শুনবে?
না না, ও হয় ভীতু, নয় কৃপণ, নয় সে ভালো লোক নয়, হ্যাঁ, সে উচিত কাজ করেনি। তারপর বলছেন যেষাং চত্বং বহুমত ভূত্বা যাস্যসী লাঘবম। বলছেন যে যেষাং চত্বং বহুমত, মানে যাদের কাছে তুমি বহুমত, তুমি মাননীয়, তোমাকে তো তারা তোমার বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে এসছে, সে কথা ঠিক, কিন্তু তারা কিন্তু তোমাকে চিরকাল তোমার বাল্য অবস্থা থেকেই তোমাকে সম্মানের সঙ্গে দেখেছে। তুমি যখন ছোট ছিলে, যখন তুমি দ্রোণাচার্যের কাছে এই অস্ত্র শিক্ষা করছো, তখনও তুমি কিন্তু সম্মানিত ছাত্র ছিলে দ্রোণাচার্যের কাছে, এবং সমস্ত রাজ পরিবারের কাছে, এবং তাদের যারা আত্মীয় স্বজন, বিভিন্ন পার্শ্ববর্তী রাজাদের কাছে, সবার কাছে, প্রজাদের কাছে তুমি সদা সর্বদা সম্মানিত ছিলে। বলছে তাদের কাছে যেষাং চত্বং বহুমত, যাদের দৃষ্টিতে তুমি সম্মানিত ছিলে, হ্যাঁ, তারা ভূত্বা যাস্যসী লাঘবম, তাদের কাছে তুমি এই সম্মানিত হওয়া অবস্থার পরে আজ কি হবে? যাস্যসী লাঘবম, তুমি তুচ্ছ ব্যক্তিতে পরিণত হবে। কাদের কাছে তুচ্ছ ব্যক্তিতে পরিণত হবে? আগে তো সমাজের কথা বলেছেন, এই আমরা আগের শ্লোকটা, আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অকীর্তিন চাপি ভূতানি কথয়িষ্যন্তি ত্যব্যা, সারা সমাজ তোমার খালি নিন্দে করবে। এবারে ভগবান বলছেন সমাজ ছেড়ে দাও, যারা তোমার বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধ করতে এসেছে, তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, তারা সেই সব মহারথীরা, তারা যাদের কাছে তুমি সম্মানিত ছিলে এতদিন, তাদের কাছে তুমি তুচ্ছতা প্রাপ্ত। তারা বলবে সেই অর্জুন আর অর্জুন নেই, সে ছিল এককালে অর্জুন, হ্যাঁ, আজকে সে আর অর্জুন নয়। একেবারে সত্যি কথা ভগবান অর্জুনকে বললেন যে তোমার এই ভাবনাটা কত গভীরভাবে ভুল। জীবনের ক্ষেত্রে আমরা যদি কখনো এরকম উপযুক্ত কর্ম না করি, আমরা যদি ত্যাগ করি, নিজের মনের মতো নিজের আবেগের উপরে নির্ভর করে আমরা যদি উচিত কর্ম, জীবনের প্রতি মুহূর্তেই আমাদের উচিত কর্ম থাকে, সেগুলোকে যদি আমরা ত্যাগ করি, তাহলে মানুষকে আমাদের সম্মান করবে, কাছের মানুষও সম্মান করবে না। যারা আমাদের জানতো যে হ্যাঁ আমি একজন সম্মানিত ব্যক্তি বা আমরা সম্মানিত, তারাও অসম্মান করবে, তারা বলবে সে আর আগের মানুষ, সে এখন নেই, পুরো পাল্টে গেছে। কতখানি দুঃখের কথা। ভগবান অর্জুনকে একেবারে বাস্তব জীবনের কথা, দৈনন্দিন জীবনের কথা বলে অর্জুনকে বোঝাচ্ছেন। তারপরে কি বলছেন? সে একই কথা বলছেন পরের 36 নম্বর শ্লোকে, বলছেন অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাহা। কত করুণার সঙ্গে উনি বলছেন যে তারা কি বলবে? অবাচ্য বাদাংশ বহুন, অবাচ্য, যা বলার নয়, যা কোনোদিন বলেনি তোমার সম্পর্কে সেই কথা, তারা সেইটা বলবে। অবাচ্য বাদাংশ বহুন, তারা সব অনেক এই রকম কথা বলবে। বদিষ্যন্তি তবাহিতাহা, তব অহিতাহা, অর্থাৎ তোমার বিরুদ্ধে নানা রকম কথা বলবে, যে কথা বলার নয়, উচিত নয়। হ্যাঁ, আমরা সাধারণত সমাজে আমরা কি দেখি? সমাজে দেখি কেউ যদি নিন্দাও করে, সাধারণত আমরা দেখি যারা বয়সে বড়, শিক্ষায় বড়, তারা নিন্দে করে, সেটা সমাজে চলে, তারা শিক্ষণীয়ভাবে নিন্দে করে। কিন্তু যারা ছোট, তারা কি করে? তাদের পক্ষে নিন্দে করাটা উচিত না। বড় কেউ যদি ভুলও করে, সাধারণত আমরা বড়দের ভুলটাকে ওইভাবে নিন্দা করি না। কিন্তু এখানে বলছে সবাই অবাচ্য বাদাংশ বহুন, মানে যা বলা উচিত নয়, যাদের বলা উচিত না তারাও বলবে। যারা তোমার সম্পর্কে কোনোদিন চোখ তুলে কথা বলতে পারতো না, তারাও তোমার নিন্দে করবে। এরকমই ঘটনা ঘটে। বলছেন অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতাহা। আর কি? আর বলছেন নিন্দন্তস্তব সামর্থ্যম। আর কি বলবে?
তোমার সামর্থ্য নিয়ে নিন্দে করবে। অর্থাৎ তোমার যে ক্যাপাবিলিটি রয়েছে, তোমার যে শক্তি রয়েছে, সত্যি সত্যি শক্তি আছে, ওরা বলে না নেই, তখন তোমার কত দুঃখ হবে। তুমি জানো তোমার কি শক্তি, তারপরে না না ওর সেই শক্তি নেই, ওর সেই জ্ঞান নেই, বা ওর এই কর্মক্ষমতা নেই, তাইও ছেড়ে দিয়েছে, তাইও করেনি, ওর এই অর্থ নেই, তাইও করেনি। কিন্তু তোমার সব থাকা সত্ত্বেও যদি আমার কিছু নেই, তাহলে তো আর সামর্থ্য হলো না। তার নিন্দে লোকে করতে পারে, কিন্তু সামর্থ্যের নিন্দে করবে, অর্থাৎ যা তোমার আছে সেইটাকে নেই বলে বলবে। বলছেন তত দুঃখ তরণ্যকিন। হ্যাঁ, বলছেন এর থেকে বেশি দুঃখের কি আর কিছু হতে পারে অর্জুন? যা তোমার আছে, যে শক্তি আছে, আমার যে ক্ষমতা আছে, আমার যে শক্তি আছে, সামর্থ্য রয়েছে, সেইটাকে অন্য লোকেরা বলবে তা নেই। কিন্তু তাই হয়, কখন হয়? যখন আমি উচিত কর্ম না করি, তখন লোকেরা তো বুঝবে না, লোকেরা নিন্দা করবে, যা বলা উচিত নয়, যেভাবে কথা বলা উচিত নয় সেই রকম ভাবে কথা, যে চিরকাল সম্মান দিয়ে কথা বলতো সে তখন অসম্মানজনক বলে, এর একটি সম্মানেরই নয়, এ দেখা তো সম্মানের। আমরা যেমন প্রিটেন্ড করি, হ্যাঁ, যা নই তা করি, বলবে তাই করেছে অর্জুন, সারা জীবন ধরে প্রিটেন্ড করেছে, হ্যাঁ, লোককে দেখিয়েছে যে সে এক মহান বীর, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে আসল সময়ে দেখা গেল সে কোনো কাজের নয়। ভগবান অর্জুনকে এই কথাগুলি বলছেন কিরকম? একদম কমন ম্যানস লজিক, সাধারণ মানুষের যুক্তি। অর্জুন তো সাধারণ নয়, অসাধারণ, কিন্তু অর্জুনকে ভগবান এই সাধারণ মানুষের মতো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কেন? এই জন্য অর্জুন সাধারণ মানুষের মতো ব্যবহার করছে না। অর্জুন এখানে বীরের মতো, জ্ঞানীর মতো, সেই লার্নেড প্রিন্স, সেই মহাজ্ঞানী, সেই রাজপুরুষের মতো ব্যবহার করছেন না, ক্ষত্রিয়ের মতো ব্যবহার করছেন না, ক্ষত্রিয় মতো ভাবছেন না বলে ব্যবহার করছেন না। আমাদের ব্যবহার কর্ম তো সব ভাবনা থেকে আসে, সবই ভাবনা থেকে আসে। ভাবনায় যখন বিচ্যুতি ঘটে, ভাবনায় যখন বিপর্যয় ঘটে, তখন আমাদের ব্যবহার এবং কর্মেও বিপর্যয় ঘটে। তাই ভাবনাটাকে ঠিক করছেন, মূলে গিয়ে ভগবান তাকে ঠিক করছেন, মূলে গিয়ে ভগবান তাকে এই সাধারণ মানুষের যুক্তিগুলো দিচ্ছেন, সাধারণ সমাজের যে যুক্তি সেইগুলো দিচ্ছেন। কেন অর্জুন এখন ভাবছে সেই রকম ভাবে। অর্জুন সিংহ, নিজেকে তখন ভাবছে আমি একটি ভেড়া বা ইত্যাদি, সেইভাবে সেই অর্জুনকে তাই তিনি সাধারণ মানুষের যুক্তি দিয়ে বলছেন যে দেখো এটা কখনো করা উচিত নয়। জীবনের শুধুমাত্র উচিত কর্ম করার জন্য আমরা যদি এটা এইভাবে একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় দেখি, তাহলে বুঝবো যে কি সুন্দরভাবে ভগবান উচিত কাজ করানোর জন্য অর্জুনকে কত সুন্দরভাবে, কত গুছিয়ে, কত গভীরভাবে চারিদিক থেকে যুক্তি দিয়ে বলছেন যে দেখো অর্জুন, উচিত কাজ করা উচিত। সারা জীবনই আমাদের এই শিক্ষা, মহান শিক্ষা গীতার ভেতরে, যে জীবনে সদা সর্বদা যখন যে কাজ আমাদের করা উচিত সেই কাজ কখনো ত্যাগ করা উচিত নয়। আর আমরা যারা করি, আমরা পরবর্তী সারা জীবনে দুঃখ পাই। তার জন্য জীবনে তো আমরা নানান কারণে কত দুঃখ পাই, কিন্তু নিজের কারণে কি কম দুঃখ পাই? সেইটা যাতে না পাই, তার জন্য ভগবানের এই আপ্রাণ চেষ্টা যে অর্জুন যেন ভুল না করে, আর অর্জুনের মতো আমরা কেউ যেন ভুল না করি। তারপরে ভগবান তারপরে আরো বলছেন, এতক্ষণ ধরে বললেন যে না করলে তোমার কি হবে, এইবারে অর্জুনকে বলছেন করলে তোমার কি হবে। এরপরে ৩৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়।
এই যে শ্লোকটি, অনেক শ্লোকই, কোন শ্লোককে বলবো যে সেটা কম গুরুত্বপূর্ণ, এই শ্লোকটিও একটি অতি গুরুত্বপূর্ণ, স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত আমাদের সামনে। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্ত বা ভোক্ষ্যসি মহিম তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়া। এর লিটারাল মিনিং কি? যদি তুমি যুদ্ধ করে যদি হত হও অর্জুন, তাহলে তুমি স্বর্গে যাবে। ক্ষত্রিয়ের উচিত কাজ করে যদি তুমি হত হও, অর্থাৎ তোমার দেহ যদি অবসান হয়, তাহলে তুমি স্বর্গে যাবে। আর যদি তুমি যেত, তাহলে তুমি এই রাজ্য ভোগ করবে। আর তারপরে বলছেন তস্মাদ, সেই জন্য তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, অতএব তুমি ওঠো, জাগো, তুমি যুদ্ধ করো। আর কি বলতে চাইছেন এখানে? বলতে চাইছেন হত বা প্রাপ্স্যসি স্বর্গম। স্বর্গম, স্বর্গপ্রাপ্তি মানে এই আগের পর্বে আমরা এই একটা পড়েছিলাম, যদৃচ্ছায়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম। অর্জুন কুনি বলছেন এই যে অটোমেটিক তোমার কাছে এই এমন ক্ষত্রিয়ের উচিত কর্ম করার যে সুযোগ এসেছে, এই যেন স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে গেছে নিজের থেকে। এই স্বর্গ বলতে কি? কল্যাণের দরজা। স্বর্গ মানে মৃত্যুর পরে সেই স্বর্গ সুখ ভোগের কথা উনি বলছেন না, বলছেন যে স্বর্গদ্বারম অপাবৃতম মানে তুমি মহিয়ান হওয়ার, মহৎ হওয়ার, সর্বাধিক কল্যাণ করার, নিজের এবং সকলের জন্য কল্যাণ করার এই উপযুক্ত সুযোগ পেয়েছ। এইখানে প্রাপ্স্যসি স্বর্গম, অর্থাৎ তুমি যদি এই যুদ্ধ জয় করতে গিয়ে তোমার যদি দেহ অবসান হয়, অর্থাৎ আমাদের সাধারণের জীবনে আমাদের যদি ক্ষতি হয়, তাহলেও আমরা যে এই অত্যন্ত উচিত কর্ম করছি, সেইটাই আমাদের অত্যন্ত খ্যাতি, প্রতিষ্ঠা, সম্মান এবং তৃপ্তির পথে নিয়ে যাবে, কল্যাণের পথে নিয়ে যাবে, যে উচিত কাজ করছি। আর বলছেন জিত্ত বা ভোক্ষ্যসি মহিম, আর সেই কাজ করে যদি সফল হই, তাহলে তো আমার ডিজায়ার্ড রেজাল্ট লাভ হলো, তার থেকে তো আমার আনন্দ হবেই। কিন্তু যদি আমি উচিত কাজ করতে গিয়ে অসফলও হই, ভগবান যেটা বলছেন হত বা প্রাপ্স্যসি স্বর্গম, যদি আমি সফল নাও হই উচিত কাজ করতে গিয়ে, তাহলে সমস্ত সমাজ, পরিবার, দেশ বলবে যে সে অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করেছে, তার সমস্ত সামর্থ্য দিয়ে সে চেষ্টা করেছে, তারপরে সে যদি না পেরে থাকে, সেটা তার কোনো অপরাধ নয়। তার সম্মান, প্রতিষ্ঠা সবই বৃদ্ধি পাবে। শুধু তার সম্মান বৃদ্ধি পাবে না, তাকে দেখে পরিবার, সমাজ এবং দেশের অন্যরা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে সেই শ্রেষ্ঠ কাজ করার জন্য। তাই ভগবান বলছেন হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্ত বা ভোক্ষ্যসি মহিম, যে সঠিক কাজ, উচিত কাজ করা উচিত। এই উচিত কাজ করতে গিয়ে আমি যদি সফল না হই, এই ভাবনায় উচিত কাজ ত্যাগ করা উচিত নয়। সফল না হলেও সেটি আমার শ্রেষ্ঠ কাজ, তা সবাইকে অনুপ্রাণিত করবে, আমারও মধ্যে তৃপ্তি হবে, সবার ভেতরেই তৃপ্তি হবে, কল্যাণ হবে। করে বলছেন কি? বলছেন তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়, সুতরাং তুমি ওঠো, জাগো। এই উত্তিষ্ঠ এক বিরাট আবেদন, অনুপ্রেরণা। বলছেন ওঠো, জাগো। আমরা যদি কঠোপনিষদ পড়ি, আমরা কঠোপনিষদে দেখব যমরাজ বলছেন যে উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। আমাদের স্বামী বিবেকানন্দ এই কথাটাকে খুব বলতেন, খুব পছন্দ করতেন। উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, অর্থাৎ ওঠো, জাগো, যা বরণীয় তাকে তুমি নিবোধত, আত্মস্থ করো, সেটাকে প্রয়োগ করো। শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ ভাবনা, শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ জ্ঞান তুমি অর্জন করো। শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করলে তুমি কাজ ঠিক মতো করতে পারবে, তোমার নিজের কল্যাণ, সকলের কল্যাণ হবে। তাই উত্তিষ্ঠতে জাগ্রত। এখানে ভগবান বলছেন অর্জুনকে যে তস্মাদ উত্তিষ্ঠ, সেই কারণে। কোন কারণ? না, উচিত কাজ করার জন্য। উচিত কাজ করতে গিয়ে যদি আমি সাফল্য নাও পাই, তাও আমার উচিত কাজ করা উচিত।
আর যদি সাফল্য পাই তাহলে তো সাফল্য পেলাম। সুতরাং উচিত কাজ কখনোই, সঠিক কাজ, সধর্মের কাজ কখনোই ত্যাগ করা উচিত নয়, সমগ্র মন প্রাণ দিয়ে করতে হবে। তাই ভগবান বলছেন যে তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়, অতএব হে কৌন্তেয়, অর্জুন তুমি ওঠো, জাগো, অর্থাৎ সমস্ত দুর্বলতা ত্যাগ করো, মনের এই যে বিরুদ্ধ ভাবনা সব ত্যাগ করো, ত্যাগ করে তোমার সমস্ত শক্তিকে একসঙ্গে তুমি জাগ্রত করো। করে কি করবে না, যুদ্ধায় কৃত নিশ্চয়, নিশ্চিত হয়ে, উইথ সার্টেনটি, উইথ এক্সক্লুসিভ অ্যাটেনশন তুমি যুদ্ধ করো। যুদ্ধ আমাদের জীবনে সব সময় আমরা করছি, আমাদের সমস্ত কাজ কৃতনিশ্চয় হয়ে করা উচিত, একেবারে নিশ্চিত হয়ে এটা আমি করব। হ্যাঁ, আমার ভ্যাসিলেটিং মাইন্ড নিয়ে, চঞ্চল মন নিয়ে কোনো কাজ করা উচিত নয়। আমাদের আন্ডারলাইন করা উচিত এই শব্দটিকে, কৃত নিশ্চয়। জীবনের প্রতি মুহূর্তের কথা গীতাতে বলা রয়েছে যে কাজ যে করতে হবে সেটা নিশ্চয় হয়ে, স্থির মনে, একাগ্র মনে, সমস্ত নিষ্ঠা নিয়ে আমাদের উচিত কাজ করতে হবে। তাই ভগবান এই ৩৭ নম্বর শ্লোকে বলছেন যে হত বা প্রাপ্স্যসি স্বর্গম, জিত্ত বা ভোক্ষ্যাসি মহিম, তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয়, যুদ্ধায় কৃত নিশ্চয়। আমাদের প্রত্যেকের জাগ্রত হতে হবে, উত্তিষ্ঠ হতে হবে, জাগ্রত হতে হবে, হয়ে আমাদের জীবনের যা কিছু উচিত কাজ সমস্ত নিষ্ঠার সঙ্গে, সমস্ত দক্ষতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে আমাদের তাই করতে হবে। এরপরে ভগবান আবার চলে এলেন, অর্জুনকে বোঝাচ্ছেন, আবার আদর্শের দিকে চলে এলেন। ৩৮ নম্বর শ্লোক থেকে ভগবান আদর্শের দিকে এলেন। এইটা আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।